যেটাকে আমরা এখন পাওয়ার অফ সভরেনিটি বলি, যে জনগণের সার্বভৌম ক্ষমতা, ইসলাম এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করে। ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ। প্রথমত উনি প্রথম যে ভাগটা করছেন বলছেন যে এই জায়গায় গণতন্ত্রের সাথে শরিয়ার সংঘাতটা একদম চূড়ান্ত, এবং এখানে যদি গণতন্ত্রে কেউ মাইনা নেয় তাহলে সে কুফুরিকে আঁকড়ে ধরলো এবং আল্লাহর বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ করলো, এটা এক ধরনের ক্ষুদ্রদ্রোহিতার সামিল, এটা তো উনি স্বীকারই করছেন। তো এই জায়গায় প্রথম যে ধাপটায় উনি বলছেন যে এটা কুফুরি, এখানে তো ওনার কুফুরি স্বীকারোক্তি আছে, তো এটা নিয়ে তো আমার কোনো কথা বলবার প্রয়োজন নাই। উনি দ্বিতীয় যে ভাগটা বলছেন যে এই ভাগে ইসলাম এবং গণতন্ত্র দুটোই এক, এই জায়গায় আমার একটা আপত্তি আছে। উনি কি বলছেন? এবার আসেন ফর দ্য পিপল, গভর্নমেন্ট ফর দ্য পিপল, এটা ইসলামও বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, গণতন্ত্র বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল। জনগণের কল্যাণে রাষ্ট্র কাজ করবে, সরকার কাজ করবে, জনগণের শতভাগ কল্যাণের জন্য নিয়োজিত হবে। এক্ষেত্রে গণতন্ত্র যা বলে ইসলামও তাই বলে। এই যে ফর দ্য পিপলের জায়গায় উনি বলছেন গণতন্ত্র বলতেছে মানে জনগণের জন্য কাজ করা হবে, আবার ইসলামও বলতেছে জনগণের জন্য কাজ করো না। আমি এখানে একমত না, কারণ ইসলাম জনগণের জন্য কাজ করতে বলে না, আমি এটা বিশ্বাস করি না। ইসলাম বলছে উম্মার জন্য কাজ করতে, উনি বলতেছেন ফর দ্য পিপল। আমি বলবো ইসলামের দিক নির্দেশনাটা হলো ফর দ্য উম্মা। তো ফর দ্য পিপল আর ফর দ্য উম্মা এক না, বুঝেন না? আমরা পিপল বলতে, বাঙালি পিপল বলতে কারা? 56,000 বর্গ মাইলে আবদ্ধ থাকা যে জাতীয়তাবাদকে আমরা লালন করি, এটা হলো আমাদের জনগণ, তাই না? এখানে হিন্দুও কি আমার ভাই? এটা তো মানে এই গণতন্ত্রের শেখানো এই বা এদের বাতলে দেওয়া এই সীমানা বা কাটাতারে আমার এটাই বলে, তাই না? ইসলাম তো হিন্দুকে আমার ভাই বলে নাই। ইসলাম বলে আল মুসলিম আকুল মুসলিম। ইসলাম বলতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআন এভাবে বলে, আল্লাহ তাআলার দিক নির্দেশনা এভাবে, মানে প্রতিটা মুমিন আমার ভাই। ইসলাম বলে উম্মার তরে কাজ করতে। তো উম্মা মানে আমেরিকায় থাকা মুসলমান আমার ভাই, আফগানে থাকা মুসলমান আমার ভাই, পাকিস্তানে থাকা মুসলমান আমার ভাই, হিন্দুস্তানে থাকা মুসলমান আমার ভাই, তুর্কিতে থাকা মুসলমান আমার ভাই, ইউরোপে থাকা, ফ্রান্সে থাকা মুসলমান আমার ভাই, ঠিক আছে? পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিম বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো যে হুয়া আখি আল মুসলিম, সে আমার মুসলিম ভাই, ঠিক আছে? হ্যাঁ, হুয়া আখি ফিদ্দিন, সে আমার দিনী ভাই। তো ইসলাম কি বলতেছে যে এই জনগণের জন্য কাজ করো, মানে গণতান্ত্রিক জনগণের জন্য ইসলাম বলে কাজ করো না? আমি একবার একটা ইয়েতে গেছিলাম সাক্ষাৎকারে, ওখানে আমার বলছে যে দেশীয় কত মানুষ থাকে তারে আপনারা ঠিকঠাক ভাই মনে করেন না, ফিলিস্তিনের মুসলিমদেরকে কী কারণে ভাই মনে করতে গেলেন? তখন ওখানে আমি অকপটে বইলা ফেলছি যে বাংলাদেশে থাকা হিন্দু আমার কিনা ভাই না। আমি মনে করি আমার আলুওয়ালা ওয়াল বাড়ার জায়গাটা এরকম। হ্যাঁ, তার প্রতি আমার সহানুভূতির দৃষ্টি আছে, তার প্রতি আমার উদারতার দৃষ্টি আছে, সেটা থাকবে। তার প্রতি আমার কোনো জুলুমের কি নাই, ক্ষোভ নাই, ক্রোধ নাই, এগুলো নাই। সহানুভূতির দৃষ্টি সবসময় থাকবে, কিন্তু সে আমার ভাই না। আমার প্রকৃত ভাইকে, প্রকৃত ভাই যেটা কোরআন বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম, ঠিক আছে? তো আমরা রুহামা হলাম পরস্পর, বাইনাহুম, মুসলমানের প্রতি কি থাকবে? সহানুভূতিশীল থাকবে, মানে একে অপরের ভাই থাকবে। কুফফারদের বেলায় থাকবে কঠোর। তো ফর দ্য পিপল বইলা উনি যেটা বুঝাইছেন, এটা তো মানে গণতন্ত্রের বাতলে দেওয়া জনগণ, গণতন্ত্রের বাতলে দেওয়া জনগণের জন্য ইসলাম বলে না কাজ করো। ইসলাম বলে উম্মার তরে কাজ করো। ইসলামের কাজ হলো ফর দ্য উম্মা, ঠিক আছে? এই জন্য উম্মার তরে যখন আমরা কাজ করতে যাব, তখন আমার চিন্তা করতে হবে যে আমেরিকায় থাকা একজন মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েল, স্বীকারোক্তি দেয়, সে আমার ভাই, ঠিক আছে? বাংলাদেশে থাকা একজন হিন্দু অথবা নাসারা অথবা ইয়াহুদি, সে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েল না, তার বেলায় আমার চিন্তা হলো সে আমার ভাই না। এই কথাটা ওনারা কি রাজনীতির ক্ষেত্রে বুক ফোলাইয়া বলতে পারবেন? সাহস নাই। তাইলে ফর দ্য পিপল বইলা গণতন্ত্র আর ইসলামের যে সংমিশ্রণটা ঘটাইছেন উনি, আমার মনে হয় এটা উনি রাজনৈতিক কোনো ফায়দা লুটার জন্য এই ধরনের কথা বলছেন, অথবা ইচ্ছাকৃতভাবে ইসলামের এই ব্যাপারটা উনি এড়ায় গেছেন, ঠিক আছে? এই জায়গায় আমাদের মানে বয়ান স্পষ্ট থাকা উচিত। ভাই আমাদের কি বলে দিনের দাওয়াত নিয়ে, আমরা দিনের ব্যাপার নিয়ে আমরা কথা বলি, দাওয়াতি কাজ করি। এখন এই জায়গায় যদি আমাদের অবস্থানগুলো সুস্পষ্ট না হয় এবং আমাদের দাওয়া যদি নিখাত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের সাথে না মিলে, তাহলে হবে না, ঠিক আছে? এই জায়গায় এখন আমি জানি না এই কথা আপনারাও কীভাবে নেবেন, বাকি এটাই সত্য।